হরিনাম যে আমরা শ্রবণ করছি এটাও প্রসাদ, আর ওখানে যে নিবেদন হচ্ছে ওটাও প্রসাদ। কৃষ্ণ ভক্তি দূরে হোক, সংসার না হয় ক্ষয়। মহৎ কৃপা বিনা কোনো কর্ম সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে হোক, সংসার না হয় ক্ষয়। আমরা শাস্ত্র দেখেছি, পড়েছি, অনেক ভাগবত পাঠ শুনেছি, অষ্টকালীন শুনেছি। কোন শ্লোকের কি প্রমাণ কোনদিন করে দেখেছেন? পড়লাম প্রমাণ, ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তার প্রমাণ কি? প্রমাণটা আমি জানতে চাই। তার প্রমাণ কি? শুধু পড়লে হবে না, দেখলে হবে না। প্রমাণ কি? কৃষ্ণ ভক্তি দূরে হোক, সংসার না হয় পায়। এই যে আমরা অনুষ্ঠান করছি, জমি জমা বিক্রি করে করছি না, হয়ে যাচ্ছে। এই বছর আমাদের ধারণার বাইরে কীর্তন হইল সারা বাংলাদেশে। ভাবেছিলাম কোথায় হবে না তেমন একটা, এবছর আরো বেশি হয়েছে। মহাপ্রভুর অশেষ করুণা। ভোগারতি আমরা কীর্তন করি, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, দীন দয়াময় হিতকারী, হিতকারী শ্রীমন মহাপ্রভু বিদায় গৌর আমাদের কাঙালের ঠাকুর। শুধু মুখে বললে হবে না, তার প্রমাণ হচ্ছে আপনাদের প্রিয় কীর্তনিয়া, সম্মানিত, বিখ্যাত, প্রখ্যাত বলবো না, সুনাম ধন্য সেটাও বলবো না, আপনাদের প্রিয় কীর্তনীয় আমাদের সুমন চক্রবর্তী, ওর একটা কন্যা সন্তান আজ মহাপ্রভুর কৃপায় ও পেয়েছে। যেখানে অনেক বড় বড় ডাক্তার, কবিরাজ সবাই ফেল, সেখানে আমি বলেছিলাম এই আসলে দাঁড়িয়ে, যে বছর দলটা বন্ধ হয়ে গেল বিষ্ণু প্রিয়া সম্প্রদায়, যে বৈষ্ণবের বা ভক্তির বল কতটা আমি দেখব। একটা সন্তান যদি সুমনের হয় তাহলে বুঝবো যে মহাপ্রভুর করুণা এবং ভক্তের বল। ওই যে বললাম যে আমার চেয়ে আমার ভক্ত বড়, এর প্রমাণ হচ্ছে আজ এই আমাদের কন্যা শিশুটি। এই শিশুটি আমাদের নয়, আপনাদের। যেহেতু আপনাদের আশীর্বাদ, মহাপ্রভুর অশেষ করুণায় এই সন্তান। নন্দিনী চক্রবর্তী, কি বলবো, আমি চাই না একটা ইঞ্জিনিয়ার হোক, বিরাট শিক্ষিত হোক, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক। আমি চাবো আপনাদের কাছে আজকে একটা দাবি রাখবো, আর একটা দাবি, ও যেন মানুষের মতো মানুষ হয়। একটা মানুষের মতো মানুষ। ওই আমরা তো আজকাল ছেলে পেলে পণ্য হিসাবে ব্যবহার করছি, লেখাপড়া করছি কি জন্য? বাণিজ্যগিরি করার জন্য, চাকরগিরি করার জন্য। চাকরি মানে তো চাকরগিরি, লেবার, যত বড় চাকরি হোক। আমি চাবো নন্দিনী যেন মানুষের মতো মানুষ হয়, এই আশীর্বাদ করবেন। বিদায় গৌর সীতানাথ। অনুষ্ঠান শেষে ভোগারতি কীর্তন নরোত্তম দাস ঠাকুর রচিত। এই ভোগারতি কীর্তন আর একটা কীর্তন হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ। এই নামপূর্ণ কীর্তন যদি না হয় তাহলে কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আজকে যে এখানে ভোগ নিবেদন হচ্ছে, সুমন আমাদের ওই নন্দিনীর নিবেদন, এখানে ভোগ নিবেদন হচ্ছে। আপনারা সুগার খাই প্রসাদ গ্রহণ করবেন, একটু ভোগ আরতি করি, নিবেদন করি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, ভোগ মন্দিরে প্রভু করো আগমন।
যে আমি সুরটা গাইছি কি বলছি আন্দাজে গাওয়ার কাজ আমি কি বলছি হাওরে কাঙালের ঠাকুর হাওরে কাঙালের ঠাকুর ওই কাঙাল বড় ভালোবাসো হাওরে কাঙালের এসেছো কাঙালের গৃহে হাওরে কাঙালের সেবার দ্রব্য কিছু নাই প্রভু নাই প্রভু ভিক্ষা করে নগরবাসীর দ্বারে অনুভব করেন মহাপ্রভুকে গান বিন্দু বিন্দু ঘাম ধরে মহাপ্রভুর গান এই যে অনুভূতি অনুভব তাহলে মহাপ্রভুকে দর্শন করতে হবে গাইলে হবে না প্রাণ ধরে দর্শন করো দেখো দেখো কত শোভা হয়েছে আজ সেবা মধুর লীলা গৌর লীলা মধুর লীলা গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে দিচ্ছেন মুখে নিত্যানন্দ গৌরকে খাওয়াচ্ছে গদাধর মহাপ্রভুর প্রিয় অত্যন্ত প্রিয় গদাধর আমাকে কেন বাদ দিচ্ছ এই যে খাওয়া খাওয়ি হাত চলছে ভোগ মন্দিরে এই যে খাওয়া খাওয়ি চলছে সবাই সবাইকে খাওয়াচ্ছে এতে কি আনন্দ Hare
বালিশ এই যে ডেকোরেশন করা এটা প্রয়োজন আছে। ভোগারতি কীর্তনে আছে ফুলেরও কেওয়ারি ঘর, ফুলেরও বালিশ, ফুলেরও মশারি, ফুলেরও কাপড়ি প্রভু উড়ে পড়ে গায়। তাহলে সৌন্দর্য শোভা প্রয়োজন আছে, এটা ভক্তির অঙ্গ, এটা তামসিক নয়। হরে 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 মহন্ত এবং গিরিপুরী ভারতী বাদল গোপাল ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ সবাইকে নিবেদন করতে হবে। গিরিপুরী ভারতী মহাপ্রভুর গুরুবর্গ শিষ্যবর্গ সবাইকে স্মরণ করতে হবে। এই সুরটা কিন্তু এই সুর না। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরতি করে নর হরি কামন বেজন করে ধরে আরতি করে নর হরি হরে হরে আরতি করে নর হরি হরে হরে কাম ভরে গাই দাও আরতি করে
হরে রাম